সময় দেখো খারাপ, সব সময় খারাপ রেজাল্ট, মানে লজ্জাও লাগে না। নির্লজ্জের মতো কিভাবে বসে আছে দেখো। এই নাকি আবার একটা স্টুডেন্টের নামে একটা কলঙ্ক। কোনো সম্পর্কে কখন ভাঙন ধরে জানো তুমি? কখন এক্সপেকটেশন, ভুলভাল এক্সপেকটেশন, মানে তোর ভালো রেজাল্টটাও আমি এক্সপেক্ট করতে পারবো না, মানে এটাও আমার অপরাধ। আর তুমি এটা কেন বুঝছো না যে একটা ভালো স্টুডেন্টের পক্ষে বারবার ভালো রেজাল্ট করা সম্ভব না? তাই হয়তো আমি সবসময় খারাপ রেজাল্ট করি। আর একটা ভালো স্টুডেন্ট কখনো খারাপ রেজাল্টও করতে পারে, আবার কখনো ভালো রেজাল্টও করতে পারে। আর ভালো রেজাল্টটা কখন হয় শুনি, ওটার কোনো গ্যারান্টি নেই। गजब बेइज्जती है। আর এইবারে মাধ্যমিকে শুধু খারাপ রেজাল্ট করেছি বলে আমাকে এইভাবে শোনাচ্ছ। बात तो सही है। আর প্রতিবার যখন ভালো রেজাল্ট করি তখন কবে ভালো রেজাল্ট করছিস তুই? বল কবে ভালো রেজাল্ট করছিস, বল বল। আমি এগুলো মনে রাখি না। বিশ্বজিৎ তো তোর বন্ধু, সে কিভাবে ভালো রেজাল্ট করলো? আবার তুলনা, আবার কম্পারিজন। আর তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? জীবন মানেই ভালো মন্দ। কখনো বিশ্বজিৎ ভালো রেজাল্ট করবে, আমি খারাপ রেজাল্ট করবো। আবার উল্টো হতে পারে, আমি খারাপ রেজাল্ট করি, বিশ্বজিৎ ভালো রেজাল্ট করে। এইভাবেই তো জীবনটা চলে। তোর দ্বারা কিচ্ছু হবে না। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। আচ্ছা ঠিক আছে, একবার খারাপ রেজাল্ট করলাম বলে এইভাবে শোনালে তো, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তোমাকে দেখাবো, তোর চোখে আঙ্গুল দিয়ে দেখাবো তোমাকে। প্রত্যেকবারই একই কথা, প্রত্যেকবারই একই কথা। হ্যাঁ, তো প্রত্যেকবার একই কথা বলে তাও বুঝতে পারো না কেন? তুমি জানো একটা ভালো স্টুডেন্ট থেকে একটা বাজে স্টুডেন্ট বেশি সাকসেসফুল হয়। মানে কে বলেছে এটা? প্রচুর জ্ঞানী ব্যক্তি, মহাসাধনবান মিস্টার ঋষি। আচ্ছা বাবা, আমাদের মধ্যে এই সম্পর্ক খারাপের মূল জিনিসটা কি জানো? কে? পড়াশোনা। তাই আমি রেগে পড়াশোনা করি না, गजब बेइज्जती है। আর কোনোদিন করবো না। ছি পড়াশোনা, ছি। তোর জন্য আমার আর আমার বাবার মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। তোরা কোথায় গেল?